বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল ইলিশ মাছের কাবাব তৈরি করে দেখাবো। এটা শুধু পয়লা বৈশাখেই না, যে কোনো অতিথি আপ্যায়নে এটা তৈরি করা যাবে। গ্রোসারি থেকে আমি এভাবে আস্ত একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইলিশের সাইজটা বেশ বড় ছিল। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিব। প্রথমে আমি একটি কড়াইতে এমনভাবে পানি নিব যাতে মাছটা সিদ্ধও হয়ে যায়, আবার পানিও তাড়াতাড়ি শুকিয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। ইলিশ মাছগুলো আমি টুকরা করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেই মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিব এবং পুরো পানিটা শুকিয়ে নিব। মাছগুলো এভাবে শুকিয়ে নিব এবং এখন চুলাটা বন্ধ করে দিব এবং মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোট্ট একটা আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব সুন্দর করে, যাতে মাছে একটাও কাঁটা না থাকে। সবগুলো মাছ আমার সুন্দর করে বাছা হয়ে গেছে। এখানে একটাও কাঁটা অবশিষ্ট নেই। মাছটা সুন্দর করে ডেকোরেশনের জন্য আমি এখানে একটু গাজর এবং টমেটো দিয়ে ডেকোরেশনের জন্য সুন্দর করে ফুল বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম একটা বাদামি কালার আসলে আমি এখন উঠিয়ে নিব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি এখন 4-5টা শুকনা মরিচ মচমচা করে ভেজে নেব। আমি মাছের লেজা এবং মাথাটা রেখে দিয়েছিলাম। এটা আমি এখন সব মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিব মচমচা করে। মাছের মাথা এবং লেজাটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিব, মরিচের গুঁড়া দিব এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। মাছটা এবং লেজাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সব দিকে ভেজে নিব। লেজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি মাথাটাও আরেকটু ভেজে নিব, তারপরে মাথাটাও উঠিয়ে নিব। এখন আমি একটা প্লেটে আগে থেকে শুকনো মরিচ ভাজাটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ ভাজা দিয়ে দিব,
হাফ টিস্পুনের মতো সরিষার তেল দিয়ে দিব। আলুর পরিমাণটা অনেক কম নিতে হবে, মাছের 4 ভাগের 1 ভাগেরও কম, তাতে মাছের টেস্টটা ভালো আসবে। আলুটা দিচ্ছি শুধু বাইন্ডিংয়ের জন্য। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আগে থেকে মাছ বেছে রাখাটা দিয়ে দিব, তারপরে একসাথে ভালো করে মিক্স করে নিব। এমন একটা ট্রে নিতে হবে যেটা ওভেন প্রুফ, যেটা আমি ওভেনে দিয়ে বেকও করতে পারবো। এই জন্য আমি ওই ট্রের উপরে প্রথমে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি ফয়েল পেপারের উপরে মাছের মাথা এবং লাজাটা দিয়ে দিব এবং মাছের আকারের শেপ দিব। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাছের শেপ দিয়ে নিব এবং স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিব। ঘরে আমি ফ্রেশ ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি। এই মাছের কাবাবের উপরে ফ্রেশ ব্রেড গ্রামটা দিলে মাছের টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি এই ব্রেড গ্রামটা দিয়ে মাছের উপরে একটা পাতলা লেয়ার দিয়ে দিব। আগে থেকে প্রিহিট করে রাখা ওভেনে 360-তে 20 to 25 মিনিটস এটাকে আমি বেক করে নিব। এটা বেক করার পরে খুব সুন্দর একটা কালার এসেছে, ঠিক ব্রাউন কালারের। এখন আমি মাছের কাবাবটাকে গাজর এবং টমেটো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব এবং তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইলিশ কাবাব।